মায়ার নবী গো তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা কোথায় গেলে পাবো নবীজি কোথায় গেলে পাবো নবীজি স্বপ্নে এসে বলো না কোথায় গেলে পাবো নবীজি কোথায় গেলে পাবো নবীজি স্বপ্নে এসে বলো না তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা ও নূরের নবী গো তুমি পবিত্র কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে ঘোষণা করে দিলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে নবী আমি আপনাকে দুনিয়ার মধ্যে রহমত হিসাবে দুনিয়ার মধ্যে আমি আপনাকে রহমত হিসাবে প্রেরণ করেছি সুবহানাল্লাহ রব্বুল আলামিন আমার নবী নূর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই গোটা জগতের জন্য রহমত হিসাবে প্রেরণ করেছেন শুধু মানুষের জন্যই রহমত না আল্লাহ তাআলা যেই সমস্ত জিনিস তৈরি করেছেন সব কিছুর জন্যই আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রহমত হিসাবে আমার আল্লাহ প্রেরণ করেছেন এজন্য আমার নবীর নামের সাথে আল্লাহর নামের সাথে সংযুক্ত রয়েছে আমরা যদি আল্লাহর পরিচয় নিতে চাই আল্লাহ তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে ঘোষণা করে দিয়েছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহু আকবার আমার আল্লাহ স্পষ্ট করে ঘোষণা করে দিলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন নবী হে আমার নামের সাথে আপনার নামের সাথে আমি আমার নামের সাথে মিল করে দিলাম আমার নামের সাথে আমি যোগ করে দিয়েছি আপনার নামের সাথে তাই আমি যোগ করে দিয়েছি রব্বুল আলামিন তার নামের সাথে আলামিন শব্দ ব্যবহার করেছেন আমার নবী বিশ্ব নবী নূর নবী যে আমার তার নামের ক্ষেত্রেও আমার আল্লাহ রব্বুল আলামিন তার আলামিন শব্দ ব্যবহার করেছেন সুবহানাল্লাহ রব্বুল আলামিন এই নবীর সম্মানকে এত বাড়িয়ে দিয়েছেন আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ঘোষণা করে দিয়েছেন ওয়ারাফা'না লাকা যিকরাক হে নবী আমি আপনার সম্মানকে এত বাড়িয়ে দিয়েছি এত সম্মান আমি আল্লাহ এই দুনিয়ার মধ্যে কোনো নবীকে দেই নাই কোনো রাসূলকে দেই নাই একমাত্র আপনি নবীকে এত সম্মান দান করেছি সুবহানাল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম আল্লাহু আকবার আল্লাহ রব্বুল আলামিন ঘোষণা করে দিলেন নবী হে আপনার চরিত্র এত সুন্দর চরিত্র সুমহান চরিত্র এই চরিত্রের মতো আমি আল্লাহ এত সুন্দর চরিত্রের অধিকারী করে আমি আল্লাহ এই দুনিয়ার মধ্যে কাউকে প্রেরণ করি নাই একমাত্র আপনি নবী আপনি রাসূলকে আমি আল্লাহ এত সুন্দর চরিত্র দিয়ে প্রেরণ করেছি সুবহানাল্লাহ আমার নবী কেমন রহমত জানার দরকার আছে না নাই কিয়ামতের কঠিন ময়দানে মানুষগুলা যখন বিপদে পড়ে যাবে উম্মতগুলা যখন বিপদে পড়ে যাবে ওই কঠিন মুহূর্তে আমার নবী আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবী ছাড়া ওই কিয়ামতের কঠিন ময়দানে কেউ আপন হবে না সুবহানাল্লাহ শুধু তাই নয় হাদিস শরীফের মধ্যে রয়েছে আল্লাহর হাবিব বলেন প্রত্যেক নবীকে একটি করে স্পেশাল দোয়া দান করছে কি দোয়া একটি করে স্পেশাল দোয়া রব্বুল আলামিন প্রত্যেক নবীকেই দান করেছিল সকল নবী রাসূলগণ দুনিয়ার মধ্যে সবাই দোয়াটা করে ফেলেছেন সকল নবী রাসূলগণ আল্লাহর কাছে ওই স্পেশাল দোয়া করেছেন কিন্তু আমার নবী আপনার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ
দুনিয়ার মধ্যে কত অত্যাচারের শিকার হয়েছে, হয়েছে কি হয়েছে না? আমার নবী কত অত্যাচারের শিকার হয়েছে। সেই নবী এত অত্যাচারের শিকার হওয়ার পরেও কিয়ামতে মুসিবতের দিনের জন্য, যেদিন আমার উম্মতগুলা বিপদে পড়ে যাবে, তার কোনো বন্ধু কাজে আসবে না, তার মা তার কাজে আসবে না, তার সন্তান তার কাজে আসবে না। ওই সময় আমার নবী, আপনার নবী সিজদায় পড়ে পড়ে উম্মতি উম্মতি বলে দোয়াটা করতে থাকবেন। সুবহানাল্লাহ। ও দয়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। সবাই আমার সাথে বলুন জবান খুলে, ও মায়ার নবী গো, তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। কোথায় গেলে পাবো নবীজি, কোথায় গেলে পাবো নবীজি, স্বপ্নে এসে বলো না। কোথায় গেলে পাবো নবীজি, কোথায় গেলে পাবো নবীজি, স্বপ্নে এসে বলো না। তুমি প্রেম শিখায়া কোথায় লুকাইলা। ও নূরের নবী গো, তুমি প্রেম শিখায়া। একটা জবান বন্ধ রাখবেন না, চিল্লা বলেন ইয়া রাসূলুল্লাহ। যেই নবীকে না বানাইলে আসমান আল্লাহ বানাইতেন না, যেই নবীকে সৃষ্টি না করলে আমার আল্লাহ রব্বুল আলামিন কোনো কিছুই বানাইতেন না। সেই নবীর শানে, সেই নবীর মহব্বতে কেউ যদি একটিবার দরুদ শরীফ পড়ে, আল্লাহ রব্বুল আলামিন সাথে সাথে তার উপরে 10টি রহমত নাজিল করে দেয়। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই নবী, নূর নবীজি, এই রহমতের নবী, এই দয়ার নবীকে কেউ যদি একটিবার ঘুমের ঘরে স্বপ্ন দেখে, আল্লাহ রব্বুল আলামিন তাকে বিনা হিসাবে জান্নাতের ফয়সালা করে দিবেন। এবং শুধু তাই নয়, যতগুলা জাহান্নামের দরজা আছে তার জন্য হারাম হয়ে যাবে, জান্নাতের দরজা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যাতনা থাকিবে না আমার। পাই যদি নবী গো আপনার দিদার, মৌতের যাতনা থাকিবে না আমার। দয়া যে করিয়া দিও গো দিদার, দয়া যে করিয়া দিও গো দিদার। ইয়া রাসূলুল্লাহ, সবাই পড়েন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমারি মৌতের নিদান কালে আসিও নবী গো আমারি শিওরে। আমারি মৌতের নিদান কালে আসিও নবীজি আমারি শিওরে। করি ইয় সুপারিশ কবরে হাসরে, করি ইয় সুপারিশ কবরে হাসরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। চিল্লায় বলেন আল্লাহু আকবার। যেই নবীর সম্মান আল্লাহ দিয়েছে, যেই নবীর মান আল্লাহ দিয়েছেন, এই নবীর সম্মান দুনিয়ার কোনো মানুষ কমাতে পারবে? কেউ পারবে না। এজন্য ইমানদার হতে গেলে নবীজির মহব্বত থাকা দরকার আছে না নাই?